মাহবুব, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর আছে এই পর্যন্ত আপনার কাছে? যে পানি যত কমতে শুরু করেছে তত ক্ষত স্পষ্ট হচ্ছে নোয়াখালীতে। যেহেতু এই অঞ্চলটি বন্যা কবলিত হয়েছে, এই ধরনের অভিজ্ঞতা কিন্তু নোয়াখালীবাসীর অতীতে ছিল না। ফলে ক্ষতির পরিমাণটাও বেশি হবে বলে আমরা লক্ষ্য করেছি। যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কিন্তু বাসায় গিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটি আহ, পরিমাপ করার চেষ্টা করছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তাদের যেহেতু বন্যার সময় যে অভিজ্ঞতা লাগে সেটুকু তাদের না থাকার কারণে তারা কিন্তু তাদের গবাদি পশুগুলো এবং বিভিন্ন দামি আসবাবপত্র যা ছিল সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে পারেনি। ফলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটি কিন্তু অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি হয়েছে। এছাড়া আর যারা এই অঞ্চলের খামারি রয়েছেন, মৎস্য চাষী রয়েছেন, তাদের ক্ষতির পরিমাণটিও অনেক। এবং যারা বিভিন্ন পেশাজীবীর আছেন, বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ী আছে, তাদের বা যারা ফসল করে থাকেন তাদের সমস্ত কিছুই কিন্তু তলিয়ে গেছে পানিতে। এবং আরেকটি বিষয় যেটি স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা কিন্তু এখনো ত্রাণের দিকে তাকিয়ে আছেন, কারণ তাদের যে প্রয়োজনীয় যে পুষ্টিকর খাবারগুলো আছে তাদের সন্তানদের জন্য, মহিলাদের জন্য সেই পরিমাণের খাবার কিন্তু ত্রাণ কেন্দ্রগুলো থেকে দেওয়া হচ্ছে না। এবং যারা আটকা পড়ে আছে এটাই তাদের ব্যাপারে আমি প্রবলেম। আগেও জানিয়েছিলাম যে তাদের শুকনো খাবার আছে কিন্তু রান্না করা খাবার তারা পাচ্ছে না। এছাড়া এখন যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে মুখ্য প্রধান যেটি হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটি কিরকম হবে সেটাই এখন নোয়াখালীবাসী সেদিকে দৃষ্টি দিয়ে আছে। কারণ পুনর্বাসন করার ক্ষেত্রে আপনার যে সমন্বয়ের প্রয়োজন সেই সমন্বয়হীনতা স্বেচ্ছাসেবীরা আমাদের কাছে প্রকাশ করেছেন যে কোনো ধরনের সমন্বয় নেই, যে যার মতো পারছে তারা ত্রাণ সংগ্রহ করছে এবং তারা সেটি বিতরণ করার চেষ্টা করছে। কাজে সরকারিভাবে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন অনেকে। পানি কমতে শুরু করেছে এখন। এই ছিল সর্বশেষ নোয়াখালী থেকে আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, আমাদের সহকর্মী নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদেরকে বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা চলে যাব